করতে চেয়েছিলাম, আমাদের অনুষ্ঠানে ছিলাম না, আপনি ভোরের আলো যখন ফোটে তখন ঢাকা শহরে কয়টা মানুষ থাকে? ভোরের আলো যখন ফোটে তখন যদি আপনি অভিযানটা করতেন, আপনি যে স্কেপ রুট রেখেছেন পুলিশের ভার্সন মতে, আমি 3 দিক দিয়ে বন্ধ করেছি, এক জায়গায় স্কেপ রুট রেখেছি, আপনি বিদ্যুৎ বন্ধ করে দিয়ে গভীর রাতে অভিযান না চালিয়ে যদি ভোরের আলো ফোটার সাথে সাথে যখন রাস্তায় মানুষ নামে না, হকার ছাড়া কোনো মানুষই থাকে না, এটা যদি আপনি 10 মিনিটে ছত্রভঙ্গ করে দিয়ে থাকেন, তাহলে ওয়াই নট ফজরের আজানের পরেই 15 মিনিট বা 20 মিনিট ওটা তো করতে পারতেন। এই প্রশ্নটা তো আমাদের উত্থাপন করতে হবে, এই সময়টা কেন করলেন? সময় নিয়ে ইলেকট্রিসিটি কেন বন্ধ ছিল? আরেকটা বিয়ে আছে, আপনি যে বললেন সাংবাদিকরা ছিল, জুবায়ের ভাই আপনারা কি লাইভ দেখিয়েছেন প্রোগ্রামটা? লাইভ তো দেখান না, লাইভ দেখেন। আচ্ছা, সাংবাদিকরা যে ছিল ওখানে কয়েক ধরনের সাংবাদিক ছিল। আমি আপনার সময় টিভি দেখেছি, 71 একটু দেখছিলাম, দিগন্ত আমি দেখি না, দিগন্ত দেখি নাই। দিগন্ত বন্ধ করলো কেন? আমি লোকের কাছে যেটা শুনেছি, দিগন্ত অভিযানকালে কিছু লোকের ইন্টারভিউ নিয়েছে, তারা বলেছে অনেক লোক মারা গেছে, রাইট? এটা তো মোটামুটি কারণ ছিল। আচ্ছা, তারা যদি বলেও থাকে, তা আজকে তো আপনার বিএনপি বলেছে 2000 মারা গেছে, হেফাজতে বলেছে 2500 মারা গেছে, এগুলি সব পত্রিকায় ছাপা হয়েছে। যে পত্রিকাগুলোকে আপনি বন্ধ করে দিয়েছেন। আপনি যখন একটা নির্দিষ্ট টিভিকে বন্ধ করে দেন একটা অভিযান চলাকালে, কোন রকম নোটিফিকেশন ছাড়া, কোন রকম যথাযথ এবং যথেষ্ট ব্যাখ্যা ছাড়া গভীর রাতে অভিযান পরিচালনা করেন, ইলেকট্রিসিটি ছাড়া অবস্থাতে, এবং এইটুকু একটা জায়গায় এতগুলা মানুষের উপর, তখন মানুষের সন্দেহ করার কারণ আছে, অধিকার আছে নাকি আমি জানি না, কিন্তু সন্দেহ করার কারণ আছে। কাজে সংখ্যা তত্ত্বের নিয়ে যে গুজব রটছে, বিএনপি অবশ্যই এটাকে পলিটিসাইজ করার চেষ্টা করছে। একটা সরকার কোনোভাবেই একটা জায়গাতে 2-2.5 লোক তার মারার দরকার নাই, ওখান থেকে লোক সরানোর জন্য এত লোক মারার দরকার নাই। হেফাজত যেটা করছে তারা না বুঝেও পলিটিসাইজেশন প্রসেসের পার্ট হিসাবে করছে। কিন্তু যেটা সর্বনিম্ন নাম্বার, আমি যদি 20 থেকে 30 ধরি বিভিন্ন সংবাদ মাধ্যমের ইয়েতে, এটাকে যে ইনফ্লেটেড করা হচ্ছে, এটার দায় দায়িত্ব সরকারের। আরেকটা ব্যাপার হচ্ছে, আমার যে প্রশ্নটা সবার কাছে আছে সেটা হচ্ছে, বারবার আমরা একটা জিনিস বলি যে রাতের যে অভিযানটা, এটা জাস্টিফিকেশনটা ক্রিয়েটেড হয়েছে, তার আগে যে বিভিন্ন সংঘর্ষ হয়েছে সেটা দেখেন। আমি সেদিন লাইভ দেখেছি, জুবায়ের ভাই আপনি সাংবাদিক, আপনিও জানেন, সেখানে 3টা পক্ষের কথা বলা হচ্ছিল সংঘর্ষ কারা করছে। একটা হচ্ছে হেফাজতের মধ্যে থাকা জামাত শিবিরের কর্মীরা, এই অভিযোগ কিন্তু সরকারের পক্ষের লোক করেছে, খেয়াল করেছেন আপনি? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হেফাজতের মধ্যে থাকা, হেফাজতের মধ্যে লুকিয়ে থাকা জামাত শিবির, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা নিজে দেখেছি আওয়ামী লীগের কর্মীরা হেফাজতের যখন মিছিল যাচ্ছে সমাবেশের দিকে, তাদেরকে মারধর করেছে। আপনার টেলিভিশনে দেখানো হয়েছে না? আমি আপনাকে এটা আওয়ামী লীগ অফিসের আশপাশে তাদেরকে দৌড়ে ধাওয়া দিয়ে ইংলিশ রোড পর্যন্ত, সমাবেশ থেকে যখন যাচ্ছে তখন তাদের রাস্তার মাঝখানে তাদের মারার ঘটনা ঘটে নাই? আপনাদের টিভিতে দেখানো হয় নাই? বিভিন্ন টিভিতে দেখা হচ্ছে, এক্স্যাক্টলি কোন টিভিতে আমার মনে নাই। সমাবেশ স্থলে যাওয়ার পথে তারা আক্রান্ত হয়েছিল। 2টা পক্ষ আমরা পেলাম, থার্ড পক্ষ হচ্ছে হেফাজত ইসলাম নিজে, ঠিক আছে? এখন আপনি আমাকে বলেন, আমরা সব সারাক্ষণ বলছি এভিডেন্সের কথা, যখন আমরা নাম্বারের কথা বলছি তখন এভিডেন্সের কথা বলছি। তো ওইখানে যতগুলো আপনি ঘটনা বললেন যে পুলিশের কার্যালয়ে আগুন দেওয়া, এটা আমরা বলেই দিচ্ছি হেফাজত করেছে। এটা হেফাজত করেছে নাকি জামাত শিবির করেছে আমি শিওর হলাম কিভাবে? তারপরে ওইখানে যে ফুটপাতে যে দোকানগুলো ছিল, ওইখানে আওয়ামী লীগের লোকজনই করেছে কিনা, বা হেফাজত করেছে কিনা, বা জামাত করেছে কিনা, আওয়ামী লীগের লোকজন করার তো কারণ থাকতে পারে। বিকজ আপনি যদি, আমি একটু বলি, সমাবেশকে কেন্দ্র করেই তো হচ্ছে। এক্স্যাক্টলি, সমাবেশ কেন্দ্র করেছে, কিন্তু সমাবেশ কেন্দ্র করে করলে তো হবে না। এখন কে করছে তা আমরা এখনো কনফার্ম না। ওইখানে কিছু লোক আগুন দিয়েছে, আবার আপনারাই বলছেন যে হেফাজত যখন এর আগে সমাবেশ করেছিল তারা শান্তিপূর্ণ ছিল, এর আগে শান্তিপূর্ণ ছিল, তারপর ফুটপাতে আগুন দিল। আমরা এত সরলীকরণ করছি কেন? ফুটপাতে দোকানে কিছু লোক আগুন দিয়েছে, কিছু টাকা পয়সা লুট হয়েছে, এই জিনিসগুলা কি সরকার পক্ষের লোকজন অভিযানে জাস্টিফিকেশন তৈরি করার জন্য করেছে, নাকি জামাত শিবির করেছে? এই বিষয়টি নিয়ে আমি আফসান, না আমি কিন্তু কনক্লুশন করছি না, নাকি হেফাজত করেছে, এটা এখনো পরিষ্কার না আমাদের কাছে, সেটা তো আমাদের বলতে হবে। আপনি কয়েকটা জিনিস লক্ষ্য করবেন, একটা হচ্ছে আমরা কিন্তু এতক্ষণ আলাপ করলাম সরকারের প্রেস নোট আমরা ফেলে দিতাম, সবাই আমরা 4 জনই সাংবাদিকতা অভিজ্ঞতা আছে বললাম, না ফেলে দেওয়ার কিন্তু সুযোগ ছিল না, অল্প করে ইগনোর করতাম, কম গুরুত্ব দিতাম, বিশ্বাস করতাম না। আর আইজি সাহেব বলল পুলিশ সরকারেরই অংশ, তাহলে এখনকার পুলিশের যে ভার্সন সেটা আমার কাছে এত বিশ্বাসযোগ্য কেন হবে? কোনোদিন কোন পুলিশের ভার্সন, সরকারের ভার্সন আমার কাছে বিশ্বাসযোগ্য হয়নি, এখন কেন হবে? এখন আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন, ঠিক এই স্পটে আমাদের যে সাংবাদিক ভাই সরোয়ার ভাই, উনার যে ভার্সন এবং পুলিশের ভার্সনের পার্থক্য দেখেন। পুলিশ ভাই বললো যে এখানে কোনো, আপনার বেনজির ভাই বললো যে এখানে কোনো লেথাল উইপেন ইউজ করা হয় নাই, আর সরোয়ার বললো যে সে নিজে বুলেট বিদ্ধ অবস্থায়, আমি মৃত বললাম না, বুলেট বিদ্ধ অবস্থায় নিজের চোখে লোক দেখেছে। বুলেট বিদ্ধ লোককে পুলিশ লাঠি দিয়ে পিটিয়েছে, এটা সে দেখেছে। আপনার এখানে এখনই বললো, কিন্তু সোনালী ব্যাংকের ছাদে বহু লোক গুলি খাওয়া দেখেছে। বেনজির ভাইয়ের কাছে, বেনজির ভাইয়ের যে ভার্সনটা, ওনাদের তো চাকরি করতে হয়, বেনজির ভাইয়ের জায়গা থাকলে আমি একই কথা বলতাম।
আর আপনার এখানে যে সাংবাদিকটা বলেছে, এখন আপনি কোন ভার্সনটা বিশ্বাস করবেন? আমি বিশ্বাস করি সমাজে সাংবাদিকের ভার্সনটা এখনো মোর ক্রেডিবল।